ওই তো গাইস এখন বেবি আর বেবির পাপা ঘুমাচ্ছে, দেখো কত সুন্দর ভাবে। আর এই দেখো আমার বেবি। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গাইস, এখন টাইম হচ্ছে তোমার 11টা 39 মতো এরকম হবে। তো 11টা 39, সকাল রাত। হ্যাঁ, রাত 11টা 39। তো এর আগে একটা হয়তো ব্লগ দেখেছি তোমরা, যে এরকম রাত্রেবেলা আমরা ব্লগ করেছি, তো তখন একটা কথা ছিল, একটা না দুটো। আর আজকে 11টার সময় ব্লগটা স্টার্ট করেছি। তো দেখো 11টার সময় কিরকম খাই। আর তোমরা এমনি আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো যে পুরো আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর 11টার সময় দেখো আমি উঠে দেখছি যেরকম পিঠা খাচ্ছে। আমাদের বলো। বাড়িতে পিঠে বানিয়েছিলাম, তালের পিঠে, মানে তালের ফুললে আর এই পাকান পিঠে বানিয়েছে। তালের ফুল তো খাওয়া যাবে না, বেবির পেটে ব্যথা করবে, সে কারণে আমার শাশুড়ি মা খেতে দেয়নি। তাই রন কি করেছে, দুটো আমার এই পিঠেও খেতে দিচ্ছিল না। এটা খাওয়া চলবে, কোনো না। সমস্যা নেই। হুম। এবারে তাও এই মানে দুটো যখন পিঠাটা দিয়েছে তখন আমি হচ্ছে কি ভাত খাচ্ছিলাম, তো আমি বললাম যে দুটো তুলে রেখে দিই, পরে খাবো। তো ও হচ্ছে কি রাত্রেবেলা দুটো অ্যাকচুয়ালি বের ও করে। ওর জন্যই রেখেছিল, আমি খেয়ে নিচ্ছি। এটাই হলো মেন আর কারণ। আমি ঘুমাচ্ছিলাম, তো ও বলছে ওটো ওটো, হচ্ছে কি মনির দেখো, মনির দেখো তুমি কি করছে। তো তোমাদেরকে দেখাই, দেখো একবার, দেখো হেভি ভাবে ঘুমাচ্ছে। তোমরা হয়তো মুখটা দেখা পাচ্ছ না, তো খুব তাড়াতাড়ি খুব এই মুখ তাড়াতাড়ি দেখাবো। তোমরা মুখ আর দেখাবে। আমাদের ইনস্টাতে একটা ফটো পোস্ট করবো, তো আমি পাশে ফটোটা দিয়ে দিচ্ছি, দেখো। এই ফটোটা মানে হচ্ছে গিয়ে এই ফটোতে তোমরা গিয়ে কমেন্ট করবে, মানে একটা কিউএনএ ভিডিও করবো। তোমরা সেখানে অনেক রকমের কোশ্চেন করবে, তোমাদের সব কোশ্চেনের উত্তর দেবো আমরা দুজন। আর হচ্ছে কি, তো সেখানে বেবি ফেসও দেখাতে পারি। তো ওয়েট করো, খুব তাড়াতাড়ি আসবে। সত্যি বলছি গাইস, এরকম রাতে এখন যে ভিডিওটা আমরা বানাচ্ছি, অনেক স্মৃতি, মানে অনেক কিছু মনে পড়ছে। যখন আমরা ভিডিও বানাতাম তখন আমাদের iPhone 8 ছিল, তাই তো? হুম। iPhone 8 ছিল তখন। এখন আমার একটা ছোট ফ্যান রয়েছে, সেই ফ্যানটার হাওয়াটা চালিয়ে রেখে দিয়েছি, ওপরে ফ্যান অফ করে রেখেছি। ওপরে ফ্যান অফ। তখন আমাদের ওই ছোট ফ্যানটাও ছিল না iPhone 8 এর, তখন ক্যামেরা ট্যামেরা মানে লোকালি সব। আর তখন আমরা ভিডিও বানাতাম, রিয়াকশন ভিডিও, অনেক বিভিন্ন রকম ভিডিও বানাতাম। রাত তখন 1টা 2টো, শ্বশুরবাড়িতে কেউ জানতো না। মানে আমার যারা পাশের রুমে থাকে, মানে ভাসুরজা, ওরা পাশের রুমে থাকে, ওরাও জানতো না। এমন ভাবে ভিডিওটা আমরা বানাতাম, রাত 1টা 2টো বাজবে তখন আমরা ভিডিও বানাচ্ছি। দিনের বেলা তো মানে মানে ওরকম ভাবে সুযোগ পেতাম না, ভয়ে ভয়ে থাকতাম যদি কেউ জেনে দেয়। তো 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 বলো বলো বলো। তো চলো, এই এগুলো মেন আমার জন্য রাখা ছিল, তো ও খাচ্ছিল। আর সত্যি কথা বলতে ও আমার ডেকেছে যে তুমি খাবে ওটা, তো আমি ঘুমাচ্ছিলাম, মানে ও চলেছে বলছে বেবি কি করছে দেখো। তো দেখার পরে বলছি দাঁড়া ওটা বের করে খাই। তো মানে আমার তুমি থেকে পুরো আগে ঘেমে গেছো। হুম, আরো খেয়ে নিয়েছে। আর এমনি যে ফ্যানটা চালিয়ে রেখেছি সেটা মানে এরকম নিচের দিকে করে রেখেছি, যাতে আমাদের ভয়েসটা ঠিকঠাক শোনা যায়। কারণ এটা যদি আমি উপর দিকে তুলে দিই, একটা কিরকম একটা আওয়াজ আসছে, দেখো শোনো। সেই হিসাবে নিচের দিকে রেখে দিয়েছি। আর এদিকে আমাদের বেবি ঘুমাচ্ছে। আরে, তো চলো এখন আমি প্রথম খাবো, চুরি করে খাচ্ছি। তো guys, আর একটা দুঃখের ব্যাপার রয়েছে, কাল বেবিকে নিয়ে সেন্টারে যাব। মানে ফার্স্ট ডে। দুঃখের ব্যাপার। হ্যাঁ, ওই ইঞ্জেকশন দিতে কান্না করবে, ওটা দুঃখের ব্যাপার নয়? মানে প্রথম ইঞ্জেকশন ওর না, ওর গায়ে আজ পর্যন্ত ইঞ্জেকশন দেয়নি। কেন দেবে কেন? ও এখন অনেক ছোট। ওই যেটা 1.5 মাসের, আমি অ্যাকচুয়ালি আমি ওটা বলতে পারবো না 1.5 মাসে দেয় কি 2 মাসে দেয়। ওর এখন সেরকম বয়স হয়নি। তো কালকে সেন্টারে নিয়ে যাবো, সেন্টার ম্যাডামরা কি বলে দেখা যায়। যদি বলে হ্যাঁ এখন দেবে, তাহলে কি আর করা যাবে। আর তো ইঞ্জেকশন দিলেও তো injection- ছোট মানুষ অনেক ব্যথা পাবে, তাই না? কোনো প্রবলেম হবে দিলে? না, দিলে কোনো কোনো প্রবলেম প্রবলেম, হলে কি আর ইঞ্জেকশন দিত? না সে তো অবশ্যই, কিন্তু ব্যথা তো পাবে। হুম। হুম। তো এখন ও এখানে উসপাস করছে। মানে 1-2 সপ্তাহ আগের একটা ব্লগ আছে। এক দু তো সপ্তাহ হুম, 2 সপ্তাহ হয়ে গেছে। হ্যাঁ। 1-2 সপ্তাহ আগে একটা ব্লগ আছে, সেখানে তোমরা দেখতে পাবে যে ওর টাইম কটা থেকে ওঠে আর কটার সময় ঘুমায়। এখন তো গাইস 12টা বাজে, ঠিক আছে? বাট আমি আগের ভিডিওতে, মানে ওই 2 সপ্তাহ আগের ভিডিওতে বলেছিলাম যে ঠিক 1টা থেকে 1টার সময় উঠবে, এখন সকাল পর্যন্ত জেগে থাকবে। হুম, তোমরা সেটা বুঝে দেখে নেবে, তাই না? আজকে এই কথা বলছি এখন থেকে, মানে ও উসপাস করছে। আর তোমরা কেউ মানে বাজে কমেন্ট করবে না যে মানে আমরা এরকম আমাদের কথার কারণে উঠে যাচ্ছে, কারণ ওরা টাইমই হয়ে হুম গেছে। হুম। নাহলে এমনিতে এখন অনেক বাচ্চা যে আমরা পাশে কথা বললে হট করে উঠে যায়, এরকম কিছু হয় না, এখন ও অনেকটাই ছোট। আর গাইস, তোমরা আমাদের কেমন ধরনের ভিডিও দেখতে চাও, মানে আমাদের কেমন ধরনের ব্লগ দেখতে চাও, তো তোমরা সেটা কমেন্ট করে জানাবে। আর
আমাদের ইনস্টাতে গিয়ে ফলো করবে। ইনস্টাতে তোমরা অনেকেই জানো যে আমাদের মানে ইনস্টাগ্রামে বেশি ভিডিও ভাইরাল যায় বা সবসময় মানে আমাদের ইনস্টাতে রিচটা একটু বেশি। তো হয়তো তোমাদের মধ্যে অনেকে আমাদের ইনস্টাতে বেশি দেখেছে। হ্যাঁ। আর আমরা ইনস্টাতে বেশি অ্যাক্টিভ থাকি, তো তাড়াতাড়ি যাও, যারা জানো না তারা গিয়ে ইনস্টাতে ফলো করো সোনালী রন অফিসিয়াল, আর ফেসবুক পেজ সোনালী রন ব্লগ, তো তাড়াতাড়ি গিয়ে ফলো করে নাও। আর গাইস আরেকটা বিষয় তোমাদের সাথে কথা বলতে চাই। এই বিষয়টা হচ্ছে কি, তোমরা আগের ভিডিওতে দেখেছো যে বেবির মানে ওই 1 মাস বয়স, 1 মাসে কতটা জামা পেয়েছে। আর আজকের ভিডিওতে দেখাবো যে 1 মাসের কতটা খেলনা হয়েছে। তো তার মধ্যে হয়তো আমি কিছু কিনে দিয়েছি আর ওর নানু কিছু কিনে দিয়েছে, তো সেটা তোমাদের কাছে দেখাবো। তো চলো তোমাদেরকে দেখাই। তো কোথায় আছে এখন? আলমারির ভিতরে। মায়ের বাড়িতে এসে সেরকম ভাবে কিছু গুছানো হয়নি, তো ওই যা হোক করে আলমারির ভিতরে রেখে দিয়েছি, যা ওখান থেকে ওখানে আছে। তাই চলো দেখি কি কি খেলনা। তো আমি তো মানে হচ্ছে কি, আমি যেগুলো দিয়েছি সেগুলো আমি জানি, তো বাদ বাকি কিছু আমি এখনো দেখিনি। মানে ওইভাবে এনে ওইভাবে রেখে দিয়েছি। তো চলো দেখা। ছোট থাকে। হ্যাঁ, ওর কালো প্লাস্টিক সাথে থাকে। তো এই ভিতরে মানে আলমারি এখনো মানে আমাদের শোকেস টোকেস তো কিছু গোছানো হয়নি ভালোভাবে। তো সেই জন্য পুরো মানে সবকিছু দেখো কিরকম এলো থেলো হয়ে আছে, দেখো সবকিছু। এই এই যে জিনিসটা দেখছো না তোমরা, হয়তো যারা আমাদের মানে ইনস্টাতে ফলো করে থাকো তারা তোমার রিলসটা দেখেছো যে আমি বেবির প্রথম গিফট করেছিলাম এটা। তো চলো সবকটা বের করি এর ভিতর থেকে, সবাই দেখা যাচ্ছে কিছু কিছু। তো সবগুলো বের করি, বের করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি চলো। তো এখন আলমারি থেকে সব বের করেছি, তো তোমাদেরকে দেখাই চলো। আলমারিটা বন্ধ করি প্রথম। হেয়ার ব্যান্ড আর হেয়ার ব্যান্ড। ও না, হেয়ার ব্যান্ড দেখাতে হবে না। তো এখন তো বেবির ফেসই দেখাবো, তো হেয়ার ব্যান্ডের কোনো প্রশ্নই ওঠে না। আমার কাছে ছিল ওর একটা লাল কালারের হেয়ার ব্যান্ড, না যেটা তুমি ফার্স্ট কিনে দিয়েছিলে। আজ ওটা যখন বেবির দেখাবো তখন হেয়ার ব্যান্ডটা দেখাবো। হ্যাঁ, হ্যাঁ। তো চলো তোমাদেরকে দেখাই, এই সবকটা বের করো। তো আমি দেখাচ্ছি, ঠিক আছে? আমি ফার্স্টে দেখাচ্ছি। তো দেখো, তো তোমরা যারা আমাদের ইনস্টাতে ফলো করো, ইনস্টাতে ভিডিও বলেছি তো দেখো। যারা ইনস্টাতে ফলো হ্যাঁ, করো তো তোমরা জানো এই অবশ্যই জিনিসটা। জানো। আরেকটা আছে, আরেকটা কই? আমি দেখাচ্ছি একদম। হ্যাঁ এটা, এটা তো বললাম আমি, এটা আর এটা। তো এটা এই লাইটিং কালারিং হচ্ছে, এটা 2 রকম 3 রকম করা যায়। এরকম লালও করা যায়, ফের সাদাও করা যায়। হেভি কিউট একটা রন ওর মেয়েকে গিফট করেছিল। হ্যাঁ গিফট করেছিলাম এটা, আমার মানে প্রথম আমি ওকে কিছু দিয়েছি, সেটা হ্যাঁ, হচ্ছে যে এই ফার্স্ট জিনিস। এটাই দিয়ে, এই দুটো দিয়েছিল। হ্যাঁ এটা, এটা আর দেখো। এটা দেখো কি কিউট। এই হেভি। খুবই কিউট, আমার খুব ভালো লেগেছে এই দুটো। আর এই জিনিস কটার মানে কোনো আইডিয়া নেই আমার এর মধ্যে, এর এর মধ্যে কি আছে, এগুলো তো দেখলাম বাইর করার সময়। আমি দেখাচ্ছি। আমি বলছিলাম না যে হেয়ার ব্যান্ডের ও কথা, রন ফার্স্ট মানে ওকে এই হেয়ার ব্যান্ডটা দিয়েছে। না, প্রথমে দিয়েছিলাম হ্যাঁ, এগুলো, হ্যাঁ, তারপর এটা। ওটা এটা। ওর হেয়ার ব্যান্ড ওর মাথাটা খুব ছোট ছিল, তখন ওর মাথাতে ঢুকতো না। আর তাও মানে ওর পাপা, আমার বেবির পাপা কি ওকে দিয়েছিল। আর দেখাচ্ছি দেখো ভাই। আর এটা তুমি এনে হ্যাঁ দিয়েছিলে এটা না? আমি। হ্যাঁ, এটাও এনে দিয়েছিল হ্যাঁ রন। এটা আর এটা এই দুটো ওই দুটো একসাথে। একসাথে নিয়ে, হ্যাঁ ওই দুটো যেমন ওই দুটো একসাথে। একসাথে, হ্যাঁ এই দুটো একসাথে দিয়েছি, এই দুটো একসাথে দিয়েছি, ব্যাস। এই চারটেই জিনিস আমি ওকে দিয়েছি। আর ও নানুজি দীঘা গেছিল, তো ওর জন্য এই খেলনা কটা এনে দিয়েছে, দেখাচ্ছিলাম। এই খেলনা। এটা হচ্ছে ডাম্বেল। এটা এরকম ভাবে তুলবে, আর এর আওয়াজটা শোনো। না উঠে যায় এখন আওয়াজ শুনে। বলে আমার খেলনাগুলো নিয়ে এরকম করছো। এই একটা। এটা কি? এটা হচ্ছে গিয়ে একটা ফুল, আর এটা হচ্ছে গিয়ে একটা মাছ। বাহ। আর এইটা দেখো গাইস, এইটা হয়তো ওই তোমরা সবাই জানো। সবার ছোটবেলার খুব ফেভারিট একটা বল, হ্যাঁ, যেমন আমাদের ছিল, তাই না? হ্যাঁ এটা এর হেবি ভিতরে সুন্দর। দেখো দেখো, একটুখানি, একটুখানি নড়লে। এর ভিতরে সব থেকে এই দেখো দেখো, এটা দেখো, আমার হ্যাঁ, মাছটা বিরাট লাগে। হ্যাঁ স্টার হেবি সুন্দর। স্টার গুলো আছে, এমনি এমনি নাড়ালে হেভি হ্যাঁ দেখায়। বুঝতে দেখো, পেরেছি। তাই না? হ্যাঁ এই এখন অফ হয়ে আছে, একটুখানি একটুখানি এখান থেকে ফেলে দাও। হবে না এখানে, এই খাটের এখানে করো। হ্যাঁ। হেভি লাগছে। আর আর এইটা দেখো, এটা দেখো। এই মানে এটা তোমার টিপলে এরকম আওয়াজও হবে, টিপো না। আর আর হচ্ছে কি এরকম লাইটিংও জ্বলবে, এটাও খুব সুন্দর।
আর আর এই ভিতরে আর আরেকটা, কিছু আছে? হ্যাঁ, এর ভিতরে কাঠের পেন আছে। এই কাঠের তো পেন, দীঘায় গিয়েছিল তার হ্যাঁ, প্রমাণ। এই তো এখানে। তো এগুলোর কাজের, কিন্তু এখন না। কিন্তু এই দুটো জিনিস আমি ওর কাছে সবসময় জ্বালিয়ে রেখে দিই এগুলো। তো এই দুটো জিনিস ঠিক আছে কাজের, বাদ হ্যাঁ, বাকি এগুলো আজকে এখন ওর কোনো কাজের নেই। আজকে আর এই 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 লাইট গুলোই হচ্ছে কি, তোমরা যারা মানে বুঝবে ব্যাপারটা, যে এটুকু বাচ্চার সামনে এইসব ধরনের লাইট জ্বালানো উচিত ক্ষতি, না, মানে হ্যাঁ চোখে একটুখানি প্রবলেম হবে। সেই কারণে আমরা তো এইসবের মধ্যে মানে এখন ওর সামনে কিছু জ্বালানো হয় না। তো যখন ও একটু বড় হয়ে যাবে, তো তখন দেখানো হবে ওইসব গুলো। আর তোমাদের মধ্যে অনেকেই আমাদের ইনস্টাতে বলো, ইউটিউবে বলো, ফেসবুকে বলো, সবাই একটাই কথা বলো যে বেবির ফেস কেন দেখাচ্ছ না, বেবির ফেস কবে রিভিল করবে? তো বলো। তো গাইস, আমরা খুব তাড়াতাড়ি আমার বেবির ফেস রিভিল করব, কিন্তু তার একটা মেন সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা একটা অনুষ্ঠান করব, সেই অনুষ্ঠানের পরে আমাদের বেবির মুখ দেখাবো আমরা। তো আরেকটা জিনিস, এই দেখো, এই কিউটস একটা হেয়ারব্যান্ড দেখছো তো আমার জন্য আছে একটা। আর এই এই বাক্স চুবড়িতে আমি আমার বেবির ড্রেস গুলো রেখে দিই। এই যে, এইটা দেখো গাইস, আজকে রন মেলায় গিয়েছিল, আর মেলায় গিয়ে এই হেয়ারব্যান্ডটা আমার জন্য এনে দিয়েছে। আর প্রথম দিনে কি করেছে, এটা এর থেকে ছাড়িয়ে দিয়েছে। না মানে খুলে গেছে, এর ভিতরে এটা লাগিয়ে দিলে না ফির অমনি হয়ে যাবে। যাই হোক গাইস, এটা খুব কিউট। আর রনা আমার মানে সারপ্রাইজ দিতে ভালোবাসে, খুব কিউট কিউট একটা মানে সবসময় সারপ্রাইজ দেয়। আর একটা বিষয় গাইস, আমাদের অ্যানিভার্সারি ব্লগ, আগের বছরের অ্যানিভার্সারি ব্লগ তোমরা দেখেছিলে, এবছরের দেখোনি। তোমাদের মনে অনেকজন অনেক রকম প্রশ্ন থাকতে পারে, তার জন্য বলছি গাইস, যে মানে তখন তো বেবিটা আমার হয়েছিল, আর আমি ছিলাম মায়েদের বাড়ি, আর অ্যানিভার্সারি প্ল্যান ছিল আমাদের। তো একটু মানে বেবি একটু শরীরটা খারাপ ছিল বলে আমাদের মন টনও ভালো ছিল না। তো অত অ্যানিভার্সারি ও মানে ওরম ভাবে পালন করেছি। তো আমরা এখানে আসবো বলেছিলাম। তো রনি বললো, ঠিক আছে তাহলে আমাদের বাড়িতে গিয়েই সবকিছু হবে। তো তোমরা আমাদের বাড়ির ভিডিও ব্লগ তো দেখলে, কারণ খুব সুন্দর করে সাজিয়েছিল ঘর। যখন বেবি ফার্স্ট আসে, আমিও ফার্স্ট আসি, আমারও নতুন ফার্স্ট আসে। আর গাইস, প্রথমে যেটাই বললাম, যে পাশে যে ফটোটা দিয়েছি ওই ফটোর নিচে গিয়ে ইনস্টাতে কমেন্ট করবে। আর তোমরা তাছাড়াও মানে হচ্ছে তোমরা আমার এই ভিডিওটা, তোমরা যে ভিডিওটা এখন দেখছো, এই ভিডিও নিচে কমেন্ট করবে, তোমাদের সেই কমেন্ট, তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো আমরা দেবো। তোমরা মানে যা প্রশ্ন করবে, মানে যেমন মানে কমন প্রশ্ন, তোমাদের যদি আমাদের থেকে কিছু প্রশ্ন থেকে থাকে, তো যেমন বাড়ি কোথায় বা কিছু, বা আমাদের বেবি অনেক রকম কতদিন। অনেক কমেন্ট হ্যাঁ, আসে আমাদের, যে আমরা হ্যাঁ, হিন্দু না মুসলিম, আমাদের হ্যাঁ। বাড়ি তো কোথায়। সেরকম তোমরা এই ভিডিওতে কমেন্ট করতে পারো, বা আমাদের হচ্ছে ইনস্টাতে গিয়ে একটা ফটো পাশে দিয়ে দিলাম, ওই পাশে ওই ফটোতে গিয়েও কমেন্ট করবে। তো সেই কমেন্ট গুলো নিয়ে আমি একটা ইউটিউবে ভিডিও বানাবো, আর সেখানে তোমাদের প্রত্যেকেরই নাম বলবো। তো আর তোমরা আমাদের অনেক ভালোবাসা দিচ্ছ আমাদের মানে ইউটিউব চ্যানেলে। 2K অবশ্যই খুব তাড়াতাড়ি হ্যাঁ, হয়ে যাবে, টুকে শুন। বেশি দিন, হ্যাঁ বেশি দিন লাগবে না। তো এই যে যা কিছুই হচ্ছে, হয়তো ছোট ছোট থেকে তো মানুষ বড় হয়। তো যতটুকু হচ্ছে তোমাদের জন্য, এটুকুই বলার ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। বাই। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর কিউএনএ ভিডিওর জন্য তোমরা ওয়েট করো, খুব তাড়াতাড়ি কিউএনএ ভিডিও আসবে, তার জন্য কোশ্চেন করতে হবে। তো কোশ্চেন করতে তোমরা ইনস্টাতে ফটো দিয়ে গিয়ে কমেন্ট করবে, আর এই ভিডিওতেও করবে। তো চলো, আজকের মতন টাটা। টাটা।